হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে ইস্টার সানডে সকালবেলা, তো চার্চে গিয়েছিলাম। তো চার্চ থেকেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো খুব বেশি বড় ব্লগটা নয়, তো আমার ব্লগটা সারাদিন দেখতে থাকো, স্কিপ করবে না। আজকে ব্লগের মধ্যে পুরোপুরিটাই আছে, কি করেছি সারাদিন, কেমনভাবে কাটিয়েছি। আর আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালোভাবে কাটাও আজকের দিনটা। তো বন্ধুরা দেখো, এখন চার্জ তো করা হয়ে গেছে। তো এখন দেখো মানে ওয়েদারটা দেখো, যখন সকাল সকাল এসেছিলাম প্রচুর রোদ ছিল, আর এখন দেখো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি এরকম কিছু হতে চলেছে। আর এদিকে টান কী করছিস? তো টান ঘুমায়নি আজকে চার্চে এসে, আর জ্বালাইও নি। টান খুব ভালো ছিল, দুষ্টুমিও করেনি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর কি বলো তো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলো তারপরে এখন চার্চের গেট থেকে বেরিয়ে গেলাম। আর জানো তো, চার্চ শেষ হয়ে গেল, কারেন্ট চলে গেল। এরকম দেখছো ঝড় বলতে সকাল সকাল ঝড় উঠেছে। তো আমি ঝড় এখন পছন্দ করি না। বৃষ্টি ঠিক আছে ভাই, তো এদিকে সব কিছু হচ্ছে দেখে বুঝতেই পারছো। আর জানো তো আমার আইয়ের প্রবলেম হচ্ছে, তো তার জন্য এখন চশমা কন্টিনিউ করতে হবে। হয়তো আমাকে একটু বাজে লাগছে, কীরকম লাগছে আমি জানি না, কিন্তু আমার চোখ ভালো রাখার জন্য তো আমাকে এটা করতেই হবে। তো দেখছো আমার ছেলে ভয় পাচ্ছে, ঝড় হলে ভীষণ ভয় পায়। তো সেটাই বলছি, দেখো এদিকে দেখো রাস্তাটা সুন্দর লাগছে, কিন্তু রাস্তার মধ্যে ঝড় হচ্ছে। দেখো সব কিছু হচ্ছে, কাঁদে না কি হয়েছে, ঝড় হচ্ছে। তো আবার আমরা এখন মায়ের বাড়ি যাবো, কারণ আজকে মায়ের বাড়িতেই যাওয়ার কথা। আর এমনিতেও তোমরা জানো আমার ব্লগ যারা দেখো যে আমি মায়ের বাড়িতেই থাকি, আর বাড়ির অনেকটা কাছাকাছি এসে গেছি প্রায়। তো চার্চে সেভাবে ভিডিও করিনি, আর প্রত্যেক বছর রাতেই আসি। কিন্তু আগের বছর ওই লালপুর চার্চে গেছিলাম, তানকে নিয়ে রাতে এত জ্বালিয়েছে যে আমার আর ইচ্ছাই হয়নি। আর তারপরে এখন হচ্ছে কি, এই বছর এই চার্চে এসেছি, কিন্তু দিনের বেলা এসেছি। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। তো ফাইনালি ঘরে চলে এসেছি। আর দেখো না, মানে আবার মানে বৃষ্টি, যখন আমার বাড়ির কাছাকাছি এসে গেছি, প্রায় ফোটা বৃষ্টি পড়ছিলো। বৃষ্টি এখনও আসেনি। তো বৃষ্টি আসার আগে মায়ের বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, কারণ এই বাড়ি থাকবো না। তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, জানো তো, একটুখানি কাজ আছে, যেতে হবে। কারণ কিছুদিন আগে কাজটা একটু কম ছিল, মানে এখন কাজের প্রচুর চাপ, না গেলেও অসুবিধা। তো বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য কাজে যাবে। তো তার জন্য, আর এদিকে তান ঝড় হলে ভীষণ ভয় পায়, তো তার এদিকে দৌড়াদৌড়ি করছে। আর আমার বর এখন একটু মানে ওই ঘরে গেছে, সব বন্ধ করে যাবে, কারণ বৃষ্টি ঝড় আমার হতেই পারে, যে ওয়েদারটা তো সেরকমই দেখাচ্ছে। তো তার জন্যই। আর আজকে হচ্ছে ইস্টার, সবাইকে বলছি হ্যাপি ইস্টার, সবাই ভালো থেকো। আর আজকে দিনে আমাদের যিশু পুনরুত্থান করেছে, তো আজকে একটা আনন্দের দিন। তো এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাই। তো তুমি সবাই আমার সাথে থাকো, তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমার পাশে সবসময় থাকো। তোমাদের অনেক ভালোবাসা রইল আজকে দিনের জন্য আর সব সময়ের জন্য। তো চলো তাড়াতাড়ি করে আমরা ওই বাড়ি বেরিয়ে যাই, না তো বৃষ্টি এসে গেলে আবার যেতে পারবো। এই দেখো তার কাছে কি হয়েছে বাবা, এ দেখো কি হয়েছে, ঝড় হচ্ছে। বাবারে বাবা, ভয় পাও? কিচ্ছু হবে না। তো আমার সাথে সত্যি ভয় পায়। তো চলো পরে কথা বলছি আবার। তো বন্ধুরা ফাইনালি মায়ের বাড়ি চলে এসেছি। আর এসে যে বসেছিলাম একদমই নয়, ছেলেকে খাইয়েছি, নিজেরা ব্রেকফাস্ট করেছি, তারপরে এখন রান্নাবান্না হবে। তার জন্য দেখো এখানে থোর আর আলু কেটে নিয়েছি, এটা ভাজি হবে। এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, মাংস হবে। আদা রসুন কেটে রেখেছি, মানে ছাড়িয়ে রেখেছি আর কি। এদিকে দেখো আলু ছাড়িয়ে নিয়েছি। আর মা আজকে বাড়ি আছে, তো মা বললো যে উনুনে ভাতটা বসাই, তো ওই জন্য ওইদিকে ভাতটা হচ্ছে। আর তোমাদের দাদাভাই তানকে নিয়ে গেছে চুল কাটাতে, জানি না ও চুল কেটে আসবে কি না, ফাইনালি বুঝতে পারছি না। আর চোখে প্রবলেম হচ্ছে, তাই জন্য চশমা পরে আছি। আমাকে যেরকমই লাগুক ভিডিও তো করতে হবে, আর মেকআপ রিমুভার করার সময় পাইনি। তো চলো, তো তোমাদের বললাম না যে উনুন জ্বেলেছে। তো দেখো এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, তো মা বসিয়ে দিয়েছে। আর আমি তো সময় পাই না, কারণ ছেলেকে নিয়ে আর সম্ভবও নয়, কারণ ছেলেকে তো দেখো এইদিকে ভাজি হচ্ছে, আর ওইদিকে তো দেখালাম তোমাদের কি সবজি কেটে রেখেছি, আর মাংস হবে। তো এইসবই রান্না হবে। তো কি বলো তো, এখন তো গ্যাস সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তো আছে, তবুও আমাদের কাঠও আছে প্রচুর। তো ভাবলো যে যেখানে বাড়ি আছে তাহলে বানিয়েই নিই উনুনটা জেলে, তো তার জন্য রান্না হচ্ছে। তো দেখো কাঠের জালে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর টেস্টিও হয়। তো চলো রান্না হোক, আর তোমরা সাথে থাকো। তো রান্নাবান্না আমাদের শেষ হয়ে গেছে, তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমিও ভাত বেড়ে নিয়েছি নিজের জন্য। এইখানটা হচ্ছে থোর ভাজি,
আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজি মাছের তেল দিয়ে, আর এখানে হচ্ছে ভাত। এখানে আমাদের চিকেন সসিটটা রান্না হয়ে গেছে। তো আজকে চিকেন সসিট হয়েছে আমাদের, তো এটাই রান্না হয়েছে আমাদের। আর এই যে আমের টক হয়েছে একদম পাতলা করে, গরমে আমের টক ভীষণ ভালো লাগে। আর স্যালাড হয়েছিল। আমার ভাত খাওয়া হয়ে গেছে, তারপর আমি এইসব দেখাচ্ছি। আসলে খিদে পেয়ে গেছিলো, হয়তো দেখাতে পারিনি। তো এবার চাটনিটা খাবো, তো দেখিয়ে নিলাম। যে আমের টকটা আমি এখানে বেড়ে নিয়েছি, তো এটা এবার আমি খাবো। তো এটা সর্ষে দিয়ে করলে ভালো হতো, আমি খুঁজে পাইনি, 5 ফোড়ন দিয়ে করেছি আজকে। তো চলো খেয়ে নিই, আর তারপরে একটু রেস্ট করি, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। আর দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য আর কিছু সেভাবে শেয়ার করতে পারিনি। আর আজকে মা যেহেতু ছিল, তার জন্য বিকেলে আমাকে দোকান খুলতে হয়নি, তো তার জন্য আর ভিডিও করা হয়নি। আর রেডি হয়েছিলাম, রেডি হয়ে একটু বাইরে গিয়েছিলাম, একটু ঘুরতে গেছিলাম, তো তখনও ভিডিও করার সময় পাইনি। তো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, ভাবলাম তোমাদের সাথে কথা বলি। তো আজকের এই সকাল থেকে সারাদিনের ব্লগটা কেমন ছিল আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।